আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে খিরসা পাটিসাপটা পিঠা রেসিপিটা শেয়ার করব। পিঠা খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কম আছেন, আর সেটা যদি হয় এরকম মজাদার পুরে ঠাসা খিরসা পাটিসাপটা, তাহলে তার কোনো কথাই নেই। এখানে আমি খুব সহজভাবে আপনাদের সাথে ইনস্ট্যান্ট খিরসা তৈরি করে শেয়ার করব। এখানে প্রথমে আমি খিরসাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে কিন্তু ঘন করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল কোড়া 1/2 কাপ পরিমাণের মতো। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি, সবগুলো উপকরণ আগে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। সবগুলো উপকরণ যখন খুব ভালো করে দুধের সাথে মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা ধরিয়ে দেব, আর এটাকে অনবরত নাড়তে থাকবো। কোনোভাবে কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। এটাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু দেখবেন মিশ্রণটা ঘন হতে থাকবে। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড় ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে খিরসা থেকে। এখন সবগুলো উপকরণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো আছে। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দেখবেন গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এটাকে আমি আবারও নেড়েচেড়ে কিন্তু জাল করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা খিরসা তৈরি করা হচ্ছে। এই পর্যায়ে দেখুন মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে। আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন এখন কিন্তু প্যানের গা থেকেও ছাড়তে শুরু করেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমার খিরসাটা তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ নিয়েছি শুকনা চাউলের গুঁড়া, 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে অবশ্য চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি এজন্য যেহেতু আমরা শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে আপনার পিঠাটা সুন্দর হবে। আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না। পিঠাটা দেখা গেছে উপর দিকে কাঁচা থেকে যাবে, সেদ্ধ হবে না। আমার কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। চুলায় এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম করে নিয়েছি। এখন একটা টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে তারপর খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে একটু গড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা গোল তৈরি করে নিচ্ছি। দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মাঝে দেখুন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন এর মাঝে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে নিচ্ছি। আপনি এই পিঠাতে যত বেশি খিরসা দিবেন পিঠা খেতে তত বেশি মজা লাগবে। এখন আমি একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যায়। আর এই খিরসাটা তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখনই আপনাদের পিঠা খেতে মনে চাইবে তখন কিন্তু আধা ঘন্টা আগে এটা নামিয়ে রাখতে পারেন, তারপর পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো হয়। আমি আবারও একটা পিঠা দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। তারপর আমি আবারও খিরসা দিয়ে নিচ্ছি, আর এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা খেতে যেমনি মজা আবার কিন্তু হেলদিও। এই পিঠাটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাই আপনারা অবশ্যই এই শীতকালে কিন্তু এরকম একটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন আমি এখানে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এখন আপনারা চাইলে এই পিঠাটা গরম গরম খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। এই পিঠাটা কিন্তু দুরকমভাবেই খেতে ভালো লাগে, ঠান্ডা খেতেও ভালো লাগে, আবার গরম গরম পিঠা খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলা। এই পিঠাটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে আপনি 3 থেকে 4 দিন অনায়াসে খেতে পারবেন। পিঠার ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পুরে ঠাসা হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।